আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Xiaomi 12s Ultra স্মার্টফোনটি শব্দ চাইনিজ বাজারে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির মেন আকর্ষণীয় ফিচার্স কিন্তু এই স্মার্টফোনটির ক্যামেরা। তো Xiaomi সবসময় তাদের ক্যামেরাটা ইমপ্রুভ করতে চাইছিল, তো এই জন্যই কিন্তু লাইকা এবং সনির সাথে এবার অ্যাড হয়ে তারা এই স্মার্টফোনটি মেক করেছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি Xiaomiর সবচেয়ে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে যাচ্ছে এবং শুধু Xiaomi না, Samsung Galaxy S22 Ultra এবং iPhone 13 Pro Max কে কিন্তু খুব ভালোভাবে বিট করবে এই স্মার্টফোনটি, তা তো বলতেই হচ্ছে। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি পেতে যাচ্ছি এবং এই ফোনটির কিন্তু যে ক্যামেরা কোয়ালিটি তা অনেকটাই ডিএসএলআর এর মতো দেখতে পারবো এবং এর সেন্সরটাও কিন্তু অনেকটাই বড় হতে যাচ্ছে, মানে 1 ইঞ্চিস। এই ক্ষেত্রে লো লাইটে ফটোগ্রাফি কিন্তু অনেকটাই বেস্ট হতে যাচ্ছে। তো এই ফোনটির যে শুধুমাত্র ক্যামেরায় বেটার তা কিন্তু না, এছাড়াও এই স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে কলকমের সবচেয়ে ফ্ল্যাগশিপ নিউ লেটেস্ট চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট। তো অবশ্যই এটির পারফরমেন্সও কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য অবশ্যই এখনই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, এট ফার্স্ট এই স্মার্টফোনটির বক্সটিকে যদি আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস এন্ড ব্যাক কভার দেখতে পারবো। তার নিচে দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এন্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো আমরা লেদার ফিনিশ। এক্ষেত্রে হাতের যে সাপ এগুলো পড়ার কিন্তু কোনো চান্সই নেই এবং রিয়ারের যে ক্যামেরাটি এটি কিন্তু রাউন্ড সার্কেলের মাঝে দেখতে পারবো। তো অনেকটাই বড় সড়ো, মনে হয় অনেকটাই ডিএসএলআর ক্যামেরা। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি আসে স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে কোনো কিছুই থাকছে না এবং নিচে দেখতে পারবো স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আমরা দুটি ন্যানো সিম ইউজ করতে পারবো। তো এখানে মেমোরি ইউজ করার কোনো অপশন নেই এবং টপে দেখতে পারবো আমরা সেকেন্ড স্পিকার, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো অবশ্যই এই স্মার্টফোনটির যদি এবার মুভ করা যায় ডিসপ্লেতে, তো এখানে আমরা কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং চিন এবং বেজেল কিন্তু অনেকটাই ছোট হতে যাচ্ছে এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো আমরা 5 ভোল্ট এবং এখানে থাকছে 6.73 ইঞ্চেস LTPO2 অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1500 নিটস ব্রাইট ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টার্স। তো অবশ্যই এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তো সকল কিছু কিন্তু অনেকটাই জোস হতে যাচ্ছে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এবং র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু অনেকটাই বেটার। তো এর আন্তরিক বেঞ্চমার্ক স্কোরটা হতে যাচ্ছে 10-11 লাখের কিন্তু কাছাকাছি আমরা দেখতে পারবো এবং এই চিপসেটের কিন্তু গেমিং পারফরমেন্স এক কথায় পুরাই মাখন। তো যে কোনো গেম কিন্তু আমরা এই ফোনটি দিয়ে ইজিলি আরামসে খেলতে পারবো এবং এই ফোনটি যদি হিটিং না হয় সেজন্য এখানে থাকছে 3D কুলিং সিস্টেম। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে আমরা ভালো একটি পারফরমেন্স পেতে যাচ্ছি। তো Xiaomi এবারে আমি দেখলাম তারা সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স এবং TOF 3D ডেপথ সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 8K ভিডিও 24 FPS এ রেকর্ড করতে পারবো এবং 4K 60 FPS এর আউটপুটটা কিন্তু দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও রেকর্ডিং
করতে পারবো এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি দেখতে পারবো এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও কিন্তু অনেকটাই বেটার আমরা দেখতে পারবো ফটো কোয়ালিটি এবং টেলিফটো জুমলেস দিয়ে আমরা 120x পর্যন্ত সর্বোচ্চ জুম করতে পারবো এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটির ক্যামেরাতে আমরা লাইকার দুটি ইফেক্ট দেখতে পারবো। তো অ্যাথেন্টিক এবং ভাইব্রেন্ট কালারে কিন্তু আমরা ফটো ক্লিক করতে পারবো, যেটি কিন্তু অনেকটাই বেটার বলা যাচ্ছে। এবং এই ফোনটির যে ক্যামেরার কিছু স্যাম্পল রয়েছে তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এবং আইফোনের সাথে এবং স্যামসাংয়ের সাথে কিন্তু কিছু কম্পেয়ার করা রয়েছে। তো এগুলো দেখলে আসলে বুঝতে পারবেন কোন ক্যামেরাটি সবচেয়ে বেস্ট। তো দেখে নিন। তো এই স্মার্টফোনটির আরও একটি ক্যামেরার যে ফিচার্স তারা দিয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েডের সর্বপ্রথম ডলবি ভিশন এইচডিআর এ কিন্তু আমরা এই স্মার্টফোনটি দিয়েই ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয় এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচারে, তো এখানে আমরা স্টুডিও স্পিকার দেখতে পারবো এবং ল্যান্ড ব্লুটুথ জিপিএস এগুলো কিন্তু সকল কিছু থাকতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটিতে সিরিজ হিসেবে দেখতে পারবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই একটু আমার কাছে ডিলে মনে হয়েছে, তো এটি হয়তো অ্যানিমেশনের কারণে। তো এবার আসি এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপে। তো 4860 mAh ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 0 to 100% 42 মিনিটে ফুল চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো, কারণ এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট এবং খুবই কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো এই স্মার্টফোনটি থেকে। আর এই স্মার্টফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং ডার্ক গ্রিন। তো এবার আসি স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি চাইনিজ বাজারে 6000 ইউনে অ্যাভেলেবল রয়েছে, যেটি বিডি টাকায় কনভার্ট করলে 83,000 টাকার আশেপাশে দাঁড়ায়। তো এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে কিন্তু আসছে না, তো এই ফোনটি শুধুমাত্র কিছু সংখ্যক দেশে লঞ্চ করা হবে এবং এই ফোনটির উপরে আরও রিসার্চ হবে, তারপর হয়তো অফিসিয়ালভাবে বাংলাদেশে দেখলেও দেখতে পারি। তো এই ফোনটি আমরা হয়তো আনঅফিসিয়ালভাবে খুব শীঘ্রই দেখতে পারবো 1 লাখ টাকার আশেপাশে, যেটি কিনা এই মাসের শেষের দিকে বাংলাদেশে অ্যাভেলেবল হতে পারে। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই বাজেটে কি এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা, তো অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।